ছোট্ট একটি ডাল থেকে কিভাবে একটি অসাধারণ চায়না বটের বনসাই তৈরি করা যায় তার পুরো প্রক্রিয়াটি আপনাদের দেখানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। সঙ্গে থাকুন, সাথে থাকুন। বনসাই তৈরির সবচেয়ে সহজ টেকনিক নিয়ে আপনাদের পাশে আছে আর্ট বাংলা বনসাই ইউটিউব চ্যানেল। আপনারা দেখতে পাচ্ছেন একটি চায়না বটের কাটিং কিভাবে গ্রো করা হচ্ছে। দেখুন, 1 থেকে 2 মাস পর কাটিংটি অসাধারণ একটি লুক আসছে। সো এটাই যে একটি বনসাই মেটেরিয়াল তা কিন্তু আমরা ধরে নিতেই পারি, কেননা একটি গাছ আস্তে আস্তে ছোট্ট ছোট্ট থেকে বড় আকারে ধারণ করবে এবং সেটি একজন শিল্পীর তার প্রয়োজনীয় আর্ট এবং ধারণা অনুযায়ী গাছটি একটা বনসাই শেপ নেওয়ার চেষ্টা করবে। সো ভিউয়ার্স, প্রথমত আমরা যে কাজটি করি, খুব তাড়াহুড়ো করেই একটি গাছকে ছোট্ট একটি পাত্রে লাগিয়ে মনে করি যে এটি একটি বনসাই, কিন্তু আসলে তা নয়। বনসাই তৈরি করতে হলে একটি বড় গাছকে, প্রকৃতিতে দাঁড়িয়ে আছে এমন একটি গাছকে আপনার ছোট লুকে নিয়ে আসতে হবে। অর্থাৎ বড় একটি গাছের যে ভঙ্গিমা, তার পুরো আকারটি আপনার বনসাইয়ের মধ্যে ফুটে উঠবে। এমন একটি গাছকেই আমরা বনসাই হিসেবে গণ্য করতে পারি। তো তার প্রক্রিয়াটি আস্তে আস্তে করতে হবে, সেটি তাড়াহুড়ো না করে আপনারা ধীরে ধীরে কাজটি করতে থাকুন। দেখবেন এক সময় আপনার গাছটিও একটি পূর্ণাঙ্গ বনসাই পরিণত হবে। দেখুন, প্রথমত ডালটি আমি একটা বড় পাত্রে লাগিয়ে প্রায় 2 থেকে 3 বছর সেটাকে লালন পালন করব। যখন দেখব তার পুরো ট্রাঙ্কটি একটি নির্দিষ্ট জায়গায়, অর্থাৎ আপনার মনের মতো একটি পজিশনে এসেছে, তখন সেটা নিয়ে আপনাকে কাজ করতে হবে। এই ডালটির বয়স প্রায় 2 বছর। 2 বছর পরেও কাঙ্ক্ষিত একটা পজিশন আমি নিয়ে আসতে পারিনি। সো এটাকে তাই আবার পট পরিবর্তন করে সেটাকে আরো নতুন পাত্রে লাগাতে হবে। তো প্রথমত যে কাজটি আমাদের খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে শিকড়ের বিন্যাস। তা না হলে আপনি আর এই কাজটি করার সুযোগ তেমন পাবেন না, কারণ পরবর্তীতে যখন আপনি ডালগুলো কাটবেন তখন আর সেই সুযোগটা থাকে না যে আপনি শিকড় কিভাবে তৈরি করবেন। তো সেই কাজটি আপনাকে প্রথমেই করতে হবে। একটি ব্রাঞ্চ কাটিং এর সাহায্যে আমি লম্বচ্ছেদ করে নিচ্ছি, যাতে করে ডালটির যে শিকড়ের বিন্যাস সেটি সঠিক অবস্থানে থাকে এবং আমার গাছটিকে দেখতে আরো অসাধারণ লাগবে। আপনি যদি অ্যাডভান্স লেভেলের বনসাই তৈরি করতে চান তাহলে এই কাজগুলো আপনাকে ধাপে ধাপে করতেই হবে এবং খুব সময় সাপেক্ষ। তাই আমি পর্যায়ক্রমে আপনাদেরকে ভালো কিভাবে বনসাই তৈরি করা যায় তার একটি প্রক্রিয়া আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এটি প্রায় 3 বছর পর ডালটির অবস্থান দেখুন আগের তুলনায় অনেকটাই ভালো এবং আমি একটা কাঙ্ক্ষিত ফলাফল পাওয়ার চেষ্টা করছি এবং দেখার চেষ্টা করছি কোন জায়গায় কাটলে গাছটিকে অনেক সুন্দর লাগবে। আর আমি যেহেতু একটি ফর্মাল আপরাইট স্টাইলের একটি বনসাই তৈরি করব, তাই আমরা জানি ইনফর্মাল আপরাইট প্লাস সহিন সাইজের, সেই মাফিক আমি একটি ডালটা কেটে নেওয়ার চেষ্টা করলাম। আর ইনফর্মাল আপরাইট এবং সহিন সাইজের বনসাইয়ের ক্ষেত্রে মাপটা হতে হবে 5 থেকে 12 ইঞ্চির মধ্যে। এর মধ্যে থাকলেই আমরা সেটাকে সহিন সাইজের বনসাই বলি। অর্থাৎ এক হাতের উপরে একটি বনসাইকে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় অনায়াসে নিয়ে যেতে পারবো, এমন একটি সাইজকে আমরা সহিন সাইজ বলে গণ্য করব। তো আস্তে আস্তে আমি গাছটিকে বনসাই পাত্রে নিয়ে যাওয়ার চেষ্টা করব এবং যেহেতু এখন শুধুমাত্র ডালের বিন্যাসটাই বেশি উপযোগী, তাই আর বড় পাত্রের প্রয়োজন নেই। ডালের বিন্যাস তৈরি করতে হলে আপনাকে অবশ্যই প্রচুর খাবার দিতে হবে, তা না হলে গাছটি ডাল ডাইভেক্ট করার চান্স থাকে। বনসাই পাত্রে লাগানোর সাথে সাথেই আপনাকে অবশ্যই খাবার প্রচুর দিতে হবে এবং পরিমিত যত্ন এবং পর্যবেক্ষণের মাধ্যমেই গাছটিকে একটা পূর্ণাঙ্গ বনসাই পরিণত করা সম্ভব। দেখুন, কিছুদিন পর প্রচুর ডালপালা আসছে, আবার নতুন গ্রোথ আসছে গাছটির এবং আবার নতুন স্টাইল দেওয়ার জন্য আমি কিছু কাজ করার চেষ্টা করছি। আপনারা এটা আপনার খেয়াল খুশি মতো এই কাজগুলো করে যেতে পারেন একটি বট গাছের ক্ষেত্রে। সো এটি একটি ইনফর্মাল আপরাইট যেহেতু বনসাই, তাই প্রত্যেকটি ডালের বিন্যাস এমনভাবে নিতে হবে যেন দেখতে হুবহু প্রকৃতিতে দাঁড়িয়ে আছে এমন একটি গাছেরই ভঙ্গি হয়। আমি আবার নতুন একটি পাত্রে গাছটিকে দেওয়ার চেষ্টা করলাম। দেখুন, কিছুদিন পর একটি নতুন পূর্ণাঙ্গ গাছেরই শেপ নেওয়ার চেষ্টা করছে। একটা গাছ প্রকৃতিতে যেমনভাবে দাঁড়িয়ে থাকে ঠিক তেমনই একটি ভঙ্গিমা। দেখুন, নিচের দিকে ডালগুলো প্রকৃতপক্ষে একটু লম্বা হবে এমন একটি গাছকে আমরা বনসাই রূপে গণ্য করতে পারি। এটি 12 ইঞ্চির মধ্যে অবস্থিত, তাই আমরা একটি সহিন সাইজের বনসাই বলতে পারবো। দেখুন, সুন্দর একটি গাছ। সো ভিউয়ার্স, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।